নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। আজকের রেসিপি উচ্ছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল চচ্চড়ি। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। তার জন্য একটা প্লেটে লঙ্কা পেঁয়াজ উচ্ছে আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অন্য একটা বাটিতে নিয়েছি কিছুটা পরিমাণ মাছের তেলও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এই রেসিপিটি সরিষার তেলেই বেশি ভালো হয়। আলুগুলো তেলে দিয়ে দিলাম। এবার ভালো করে আলুগুলো ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে তুলে নেব। তো আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে তুলে নিলাম। এইভাবে যদি আপনারা এই মাছের তেল দিয়ে উচ্ছে চচ্চড়ি করেন তাহলে খেতে কিন্তু তেতো লাগবে না। দিয়ে দিলাম উচ্ছে। বন্ধুরা, এখানে উচ্ছেগুলো ভালো করে আমি কেটে নিয়েছি, সাথে বীজগুলো সব বার করে দিয়েছি। এর ফলেই কিন্তু এই রেসিপিটি তেতো হবে না। আপনারা একবার করে দেখবেন। বীজ থাকলে যতটা পরিমাণ তেতো লাগে বীজগুলো ছাড়িয়ে নিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু অতটা তেতো লাগে না। তো উচ্ছেগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন। আমি উচ্ছেগুলো তুলে নেব। এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সোজা। আর এই রেসিপিটি কিন্তু শুধু গরম ভাতের সঙ্গেই ভালো লাগে খেতে। অন্য কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটি ততটা ভালো লাগে না। তো উচ্ছেগুলো আমি একইভাবে তুলে নিলাম অন্য পাত্রে। কড়াইয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ 5 ফোড়ন আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে দিয়ে দিলাম মাছের তেল, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার একসঙ্গে ভালো করে নেড়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। যেহেতু মাছের তেলের সঙ্গে মাছের পটকাও আছে, তো একটা ফাটার সম্ভাবনা থাকে এবং তেল ছিটকে পড়ারও সম্ভাবনা থাকে। তো ঢাকা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছিলাম। তো দেখুন, খুব সুন্দর ভাজা হয়ে গেছে মাছের তেল ও সাথে পেঁয়াজগুলো, দেখে বুঝতে পারছেন আর কতটা তেল বেরিয়েছে। এই রেসিপিটি হাতে সময় নিয়ে কিন্তু করলে ভালো হয় খেতে। ভাজা আলু আর উচ্ছেগুলো দিয়ে দিলাম। ওই প্লেটে সামান্য একটু জল দিয়ে সেটাও আমি দিয়ে দিলাম। এখানে বেশি জল দেব না, তাহলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে না। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম হাফ চামচ আলুর দম মশলা। তো সমস্ত উপকরণ দেওয়ার পর আমি ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা বন্ধুরা এখানে কিন্তু একদম লো করে দেব, কারণ যেহেতু আমি জল একদম অল্প দিয়েছি আর আলু উচ্ছেগুলো বেশ ভালো করেই ভেজে নিয়েছি। তো লো ফ্লেমে রান্না করলে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর এখানে কিন্তু বেশি জল দিলে রান্নাটা ততটা টেস্ট হবে না। আপনারা এইভাবে একবার করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা টেস্ট হয়। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন, রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে।
কত সুন্দর, দেখেই বুঝতে পারছেন। আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে আমি অন্য পাত্রে সার্ভ করে দেব। তাহলে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক ও কমেন্ট করতে যেন ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।